৩ ঘণ্টা শিথিলের পর গোপালগঞ্জে আবারও শুরু হয়েছে কারফিউ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যেটি চলবে, সেখান থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। আবারও কারফিউ চলছে, এই মুহূর্তে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? যারা বাসিন্দা তারা আসলে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা, তারা কি বলছেন, সব মিলিয়ে জানান। রঞ্জন, আপনি জানেন যে আসলে কারফিউ চলাকালীন সময় আসলে অতি জরুরি প্রয়োজন ছাড়া কারোরই বাইরে আসার সুযোগ নেই, এবং সেই কারণে কিন্তু যারা সাধারণ বাসিন্দা রয়েছেন গোপালগঞ্জের, তারা কিছুটা অসুবিধায় বা কিছুটা বাজে অবস্থায় বা খারাপ অবস্থার মধ্যে পড়বেন বা পড়েছেন, এটি খুবই স্বাভাবিক ব্যাপার। এবং সেটি থেকে আসলে এখানকার মানুষ যারা আছেন তারা মনে করছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতার কারণে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটি থেকে যাতে তারা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। অর্থাৎ কোনো ধরনের অরাজক পরিস্থিতি হোক, সেটি যেমন গোপালগঞ্জবাসী আর চায় না, ঠিক সেভাবে তারা চায় খুব দ্রুত যাতে তারা স্বাভাবিক যে জীবনযাত্রার যে স্বাভাবিক পরিস্থিতি সেটিতে তারা ফিরতে পারেন। একই সাথে হামলার ঘটনায় যারা জড়িত আছে, যাদের ইন্ধনে এগুলো হয়েছে, তাদেরকে যাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু বলছেন সাধারণ মানুষজন। তবে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয়, এই বিষয়টিও কিন্তু বারবার তারা বলছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অন্যদিকে আমরা দেখেছি যে সকাল থেকেই মূলত আজকে যেটি আমরা দেখিয়েছি, সকাল থেকে যে কারফিউর কারণে কিন্তু সাধারণ মানুষজনের বাইরে আসার যে বিষয় সেটি কিন্তু খুবই কম, এবং এই মুহূর্তেও কারফিউ চলছে। আপনি সড়কে বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সবই কিন্তু বন্ধ রয়েছে। খুব অতি প্রয়োজনীয় যে সকল বিষয়ের কারণে যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে প্রতিষ্ঠানগুলো খুলে রাখার কথা, সেগুলো ছাড়া কিন্তু কোনো কিছুই আসলে খোলা নেই। এমনকি এটিএম বুথ সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। মাঝের 3 ঘন্টা যে সময় শিথিল ছিল, সেই সময়টিতে আসলে লেনদেন হয়েছে এবং সাধারণ মানুষজন তারাও এসেছেন। আমরা কিন্তু কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, তাদের টহল, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এই গোপালগঞ্জ জুড়ে। তো সব মিলিয়ে আসলে এই যে পরিস্থিতি সেটি এখনও চলছে, এবং যে কারফিউর যে পরিস্থিতি রয়েছে সেটির মধ্যে রয়েছে গোপালগঞ্জবাসী। এরপরে আসলে নতুন কোনো সিদ্ধান্ত কি আসবে সেটি এখনও বোঝা যাচ্ছে না, যেহেতু আসলে 3টা থেকে 2টার পর থেকে মূলত এটি অনির্দিষ্টকালের জন্য রয়েছে। সেই অবস্থার মধ্যে আসলে গোপালগঞ্জের পরিস্থিতি এভাবেই দেখছেন সাধারণ মানুষজন, এবং তারা বলছেন যে আসলে তারা খুব অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক জীবন যেটি সেটিতে ফিরতে চান। তো এই ছিল রঞ্জন গোপালগঞ্জ থেকে। সোহাগ, আপনাকে ধন্যবাদ।